অবশেষে চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ। নবম জাতীয় পে স্কেলে সর্বনিম্ন ২৮,৫০০ থেকে সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা। ১:৪ অনুপাতে ১২ গ্রেড ইনক্রিমেন্ট বাড়ল ৩,০০০ টাকা। ২৪ নভেম্বর বা ১৫ ডিসেম্বরের বৈঠকেই পাশের চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যালো দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। কালের কণ্ঠ অনলাইন পত্রিকায় ২৩ নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন। বাংলাদেশের প্রশাসনের নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ ঘিরে। কয়েক সপ্তাহ ধরে তারা নতুন পে স্কেল বাস্তবায়ন, বেতন বৈষম্য দূরীকরণ এবং পুরনো কাঠামো সংশোধনের দাবিতে যে আন্দোলন চালাচ্ছেন তা প্রশাসনের প্রতিটি স্তরে চাপ তৈরি করেছে। অফিসে কাজের গতি কমে গেছে, দপ্তরগুলোতে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে। এই আন্দোলনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন। কর্মচারীরা অভিযোগ তুলছেন তিনি ইচ্ছাকৃতভাবে নতুন পে স্কেল বাস্তবায়নে দেরি করছেন এবং এর জেরে তার পদত্যাগের দাবিও ক্রমে জোরদার হচ্ছে। ঠিক যখন সবাই ভেবেছিল নতুন পে স্কেল স্থগিতের পর আর শিগগির আলোচনায় আসবে না, তখনই পরিস্থিতির বড় মোড় ঘুরে যায়। শীর্ষ প্রশাসনিক সূত্রগুলো জানায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বিষয়টি ফের নিজ নজরদারিতে আনছেন এবং নতুন পে স্কেল পুনরায় পাশের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছেন। স্থগিত থাকা গ্যাজেট সম্পূর্ণ বাতিল নয়, বরং তা পুনর্বিবেচনায় ফেরানো হয়েছে আন্দোলনের চাপ ও দপ্তরগুলোর অস্থিরতা বিবেচনা করেই। ডিসেম্বরের মধ্যেই যদি সিদ্ধান্ত না আসে তাহলে প্রশাসনে অস্থিরতা বাড়তে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্যে নতুন পে স্কেলের একটি সংশোধিত খসড়া প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছে। এতে গ্রেড পুনর্বিন্যাস, ইনক্রিমেন্ট সমন্বয়, বিভিন্ন ভাতা কাঠামোর পরিবর্তন এবং বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বেতন পুনর্নির্ধারণ সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খসড়া নীতিনির্ধারকদের হাতে পৌঁছেছে এবং যাচাই বাছাই চলছে বিস্তারিতভাবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই নতুন কাঠামো আরও বাস্তবসম্মত হবে এবং দীর্ঘদিন ধরে চলা বৈষম্য দূর করবে। প্রশাসনিক মহলে ধারণা, এত চাপের পর সরকার এবার চাইলে আর এড়াতে পারবে না। অন্যদিকে আন্দোলনে থাকা সরকারি চাকরিজীবীরা তাদের দাবি আরও জোরদার করছেন। তারা বলেছেন ডিসেম্বরেই যদি নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, যা দেশের প্রশাসনিক সিস্টেমকে কার্যত অচল করে দিতে পারে। তারা যুক্তি দিচ্ছেন প্রতিদিনের বাজার দর, বাড়তি জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান বেতন কাঠামো তাদের জীবনে স্থায়ী সংকট তৈরি করছে। বিশেষজ্ঞরাও মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের উপর সাময়িক চাপ বাড়বে ঠিকই, কিন্তু বৃহৎ কর্মচারী শ্রেণীর মাঝে স্থিতিশীলতা ফিরবে এবং অর্থনীতিতেও দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়বে। সব মিলিয়ে প্রশাসনে এক ধরনের টানটান উত্তেজনা বিরাজ করছে। একদিকে অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি, অন্যদিকে নতুন পে স্কেল বাস্তবায়নের তীব্র চাপ। এই দুটি বিষয়ই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সবকিছুর কেন্দ্র এখন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তিনি ডিসেম্বরেই বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন ঘোষণা করবেন কিনা সেটাই এখন কোটি মানুষের প্রশ্ন। দেশের লাখো সরকারি চাকরিজীবী দিন গুনছেন। ডিসেম্বর কি তাদের স্বপ্ন পূরণের মাস হবে, নাকি আবারও বিলম্বের অন্ধকার নেমে আসবে? আগামী কয়েকদিনের সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশের প্রশাসনিক স্থিতিশীলতা কোন পথে এগোবে। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।